গুরু শ্রী চরণারবিন্দম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সাই গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আজানুলম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর, যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর, করুণায় অবতার। চেত দর্পণ মর্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, বিদ্যাবধূ জীবন আনন্দাম্বুধি বর্ধনম, পতিপদং পূর্ণমৃতস্বাদনম, সর্বাত্মসনপনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। নমো বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। হার্টবিট 200 বেড়ে গেছে। কখন ঢুকবে সাধুরা? আমরা চৈতন্য চরিতামৃত থেকে একটি পদ আস্বাদন করে আমরা পাঠ বিশ্রাম রাখব। আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিজে না করলে ধর্ম শেখানো না যায়। আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, এই তো গীতা ভাগবতে গায়। মহাপ্রভু নিজে
রাধা কৃষ্ণ হওয়া সত্ত্বেও নিজে এবার ভগবান নয়, নিজে এবার ভক্ত। তাই কিভাবে আচরণ করা উচিত শ্রীমান মহাপ্রভু নিজে শেখাচ্ছেন। নিজে করে আপনি মেতে জগৎ মাতায়, আপনি নেচে জগৎ নাচায়, আপনি কেঁদে জগৎ কাদায়। সচি মা যে নিমাইকে বললেন, নিমাই তোকে তো আমি পেটে ধরেছি, মনে মনে যেন পদকর্তা বলছে তুমি ভগবান হতে পারো, কিন্তু সতীমা বলছে আমারই কোলে, যশোদা হয়েও তো আমারই কোলে মানুষ হয়েছিস, কলিকালে আমারই কোলে নিমাই। নিমাইকে যে বললেন, নিমাই পেটে ধরেছি তো ব্যথা বেশি। আমার নিমাই যখন নবদ্বীপের দুয়ারে দুয়ারে যে ধুলাই গড়াগড়ি দেয়, তখন আমার মাতৃ হৃদয়ে কষ্ট হয়, আমি এ সহ্য করতে পারি না। মহাপ্রভু যে সচি মাকে বললেন, জানো মা, নিজে না করিলে ধর্ম শেখানো না যায়। আমি যদি ধুলাই গড়াগড়ি না দিই, এই জগতের কেউ কখনো ধুলাই গড়া দেবে না মা। তাই আমার নিজ সংকীর্তনে যেমন আমাকে ধুলা মাখতে হবে, নিজের কীর্তনেও আমাকে কাঁদতে হবে, তবেই না জগৎবাসী আমাকে দেখে কাঁদবে মা। এই জায়গায় আমাদের ছোট্ট একটি প্রসঙ্গ। শ্রীমান মহাপ্রভু একদিন কীর্তন করছেন। কিভাবে কীর্তন করে মহাপ্রভু? গায়ে গোরা, বলো, গায়ে গোরা মধুর স্বরে। কি নাম গায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সুরে মহাপ্রভু কীর্তন করছেন। হঠাৎ তাকিয়ে দেখে সামনে দিয়ে মহাপ্রভুরই এক পার্শ্বদ যাচ্ছেন। তিনি আর কেউ নন, দাপরের যিনি দুটো খুদ চিড়ে নিয়ে গেছিলেন দ্বারকায় দেখা করবার জন্যে, তিনি কে? সুদামা। এই সুদামা কলিকালে কে? শুক্লাম্বর ব্রহ্মচারী। প্রেমসে বলো। এত ভক্তরা একবার যদি রাধারানীর নাম করে উঠতো কত সুন্দর লাগতো কিনা। প্রেমসে বলো। নবদ্বীপে আমাদের একজন ভালো মহন্ত কিশোর গোস্বামী, ওনার কাছে চটির মাঠে প্রশ্ন করা হয়েছিল যে একবার যদি রাধারানীর নাম করা হয় তাতে কি মঙ্গল হবে। তিনি বললেন, এই প্রশ্নের উত্তর আপনাকে আমি একা দেব না, পাঠে আসুন, পাঠে দিব, তাহলে সবাই জানবে। 2-3 হাজার সাধু উপস্থিত, সব বাবাজি মহারাজ, যারা বৃন্দাবনে, নবদ্বীপে, শান্তিপুরের কত বাবাজি মহারাজ গোস্বামীগণ সম্মুখে। তিনি বললেন পাঠে উঠে যে, শুনুন, আমাকে একজন প্রশ্ন করেছে যে একবার নাম করলে মঙ্গল কতটা হবে। তিনি বললেন, আপনারা নিশ্চয়ই খেজুর গাছ দেখেছেন। তো সবাই বলে উঠলেন, কে না খেজুর গাছ তো সকলেই দেখেছে। তো বলে, শীতকালে যখন খেজুর গাছ তোলা হয় তখন চাষি যখন গাছ কাটে, ঠিলেটা পাতার পর কিভাবে রস পড়ে, মাঝে মাঝে এক ফোঁটা রস পড়ে। তা বাবাজি মহারাজ পাঠে উঠে বললেন, শোনো, চাষি যদি চিন্তা করে যে এই এত বড় ঠিলে ভারটা ভরবে না, কিন্তু পরের দিন সকালবেলায় চাষি যেমন যে দেখে তার ঠিলেটা পরিপূর্ণ হয়ে যায়, অনুরূপ মাঝে মাঝে 2-1 বার রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করলে ওই ঠিলে ভরার মতো তোমার হৃদয় ভাণ্ডও অবশ্য এক সময় ভরে যাবে। এই জন্যে সংকীর্তনের মাঝে
মাঝে মাঝে একটু রাধারানীর নাম করে উঠবেন, তিনি তো করুণাময়ী, প্রেম সে বলো বাহ, মরেও শান্তি পাবো। যদি ভক্তদের মাঝে এমন মহাপ্রভুর মহা স্বপ্ন ছিল যে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে হরিনাম প্রেম প্রচার হোক, তাই তো হরিদাস ঠাকুর আর নিতাই চাঁদকে দায়িত্ব দিয়েছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। শুক্লাম্বর ব্রহ্মচারী দাপরের সুধামা, আগের ভাব আছে তো। শুক্লাম্বর ব্রহ্মচারীকে দেখেই মহাপ্রভু এক পায়ে দুই পায়ে এগিয়ে গেলেন। চৈতন্য চরিতামৃতকার কি অপূর্ব একটি পদ লিখেছেন, মহাপ্রীতে মহাপ্রভু, মহাপ্রীতে মহাপ্রভু, এটাই আমরা আস্বাদন করব। মহাপ্রীতে মানে প্রীতিটা সাধারণ নয়, মহাপ্রীতি। যেমন প্রসাদটা যখন মহাপ্রসাদ হয় তখন কি মহাপ্রসাদ হয়, যখন ভগবানকে ভোগ লাগানো হয় তখন সেটা প্রসাদ। যখন ভক্তরা প্রসাদ পাওয়ার পরে সেই এটো, শ্রী গুরুদেব প্রসাদ পাওয়ার পরে সেই এটো যখন অন্য ভক্তরা আস্বাদন করে তখন মহাপ্রসাদের রূপ নিয়ে নেয়। অপূর্ব কথা, শোনো দিয়া মন, যে কথায় হবে পাপ বিমোচন। অপূর্ব তাহার কথা শোনো দিয়া মন, তাহার কথনে শোভনে হবে পাপ বিমোচন। শুনিলেই চৈতন্য কথা ভক্তি লভ্য হয়, বুঝে বানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। যদি এ জগতের কোনো অবুঝ অজ্ঞানী জীবনে লেখাপড়াটুকু শেখে নাই, তার কর্ণ দিয়ে রসামৃত যদি এক কণাও প্রবেশ করে, মহাপ্রভু বলছে তারও প্রেম ভক্তি পেতে ন্যূনতম সময় প্রয়োজন হবে না। আচ্ছা, দামি ওষুধ কেউ না জেনে যদি খায়, কেউ যদি ঔষধ না জেনেও সেবা করে, তার কি ওষুধে ক্রিয়া করে না? করে কি? মহাপ্রভু দেখছেন শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষে করে নিয়ে যাচ্ছেন, পথটা আমরা কি বললাম, মহাপ্রীতে মানে অত্যন্তিক প্রীতির সাথে, ভালোবাসার সাথে। মহাপ্রীতে মহাপ্রভু, তিনি প্রভু নন, দুইজন প্রভু আর একজন মহাপ্রভু। দুই প্রভু কে কে? নিতাই চাঁদ আর, দেখো না কেমন দেখতেও কেমন, আজানুলম্বিত ভুজ। মহাপ্রভুর হাতগুলো চরণগুলো যেন লম্বা লম্বা, দেখলেও কেমন ভক্তি হয় না? মহাপ্রীতে মহাপ্রভু ঝুলিতে হাত দিয়া, ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন মহাপ্রভু। কার ঝুলির মধ্যে গো? মহাপ্রীতে মহাপ্রভু ঝুলিতে হাত দিয়া, খায়েন তন্ডুল তারে সুদামা বলিয়া। সুদামা রে সুদামা রে বলে ঝুলির মধ্যে হাত দিয়ে একেবারে ভিক্ষে করা চাল যেই গালে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সুদামা যে চরণে জড়াই ধরেছেন, অর্থাৎ শুক্লাম্বর ব্রহ্মচারী, খেও না, এটা ভিক্ষের চাল, আকাড়া, এখনো ঝাড়া হয়নি, রান্না করা নয়, আগে বাড়ি যায় ঝেড়ে পুছে রান্না করি, ভোগ লাগাই, তারপরে খাও। মহাপ্রভু বললেন, তুমি কে তা তুমি নিজেই জানো না শুক্লাম্বর, তুমি মনে করে দেখো, আমাকে স্পর্শ করে দাঁড়াও, আমি গত জন্মেও তোমার চিড়ে আমি কেড়ে কেড়ে খেয়েছিলাম। সেদিন তুমি বলেছিলে প্রভু জন্মে জন্মে যেন এমন করে তুমি কেড়ে কেড়ে খেতে পারো, জন্মে জন্মে যেন, দেখো সেই অভিশপ্ত না আশীর্বাদ, জন্মে জন্মে যেন কেড়ে কেড়ে খেতে পারো। শুক্লাম্বর ব্রহ্মচারী মহাপ্রভুর দিক তাকিয়ে বলছে, প্রভু অপবিত্র চাল। মহাপ্রভু বললেন, শুক্লাম্বর, ভিক্ষের চাল কখনো অপবিত্র হয় না, কারণ ভিক্ষাবৃত্তিকে বলা হয় মাধুকরী। যখন কোনো ভক্ত
মাধুকরি করে, এক বাড়ি থেকে তো আনে না, আনে কি বিভিন্ন দুয়ারে দুয়ারে যে আনে। বলে মৌমাছি যখন মধু সংগ্রহ করে তখন একটা পুষ্প থেকে কি মধু নেয়? বিভিন্ন ফুল পুষ্প থেকে মধু নেয় কিনা? তো বিভিন্ন পুষ্প থেকে মধু নিয়ে নিয়ে যে চাকে সংগ্রহ করে তাকে যেমন মধুকরি বলা হয়, মধুকর বলা হয়, মৌমাছির আর একটা নাম কি? মধুকর। তেমনি প্রতি দুয়ার দুয়ার থেকে যখন ভক্তরা তন্ডুল সংগ্রহ করে তখন তাকে বলা হয় মধুকরি। মহাপ্রভু বললেন ভিক্ষার তন্ডুল কখনো অপবিত্র হয় না। আমি তোমার তন্ডুল কেড়ে খেয়েছি, তাতে তুমি আপত্তি কেন জানাচ্ছ? মহাপ্রভুকে বলতে লাগলেন এই তন্ডুল তুমি খেলে, এটা আমি সহ্য করতে পারি? মহাপ্রভু বললেন যখন কেড়ে কেড়ে খাচ্ছি দিচ্ছ না, অভিশাপ দেব তোমাকে। শুক্লাম্বর ব্রহ্মচারী একে তো ভিক্ষা করেই সেবা করে, ভিক্ষা করেই রাধা মাধবকে ভোগ লাগায়। শুক্লাম্বর ব্রহ্মচারী বলছে আমাকে এরপরে আর কি অভিশাপ দেবে তুমি? কি অভিশাপ দিল জানো? মহাপ্রভু নিজ বদনে অভিশাপ দিচ্ছে। আমি অভিশাপ দিলাম শুক্লাম্বর, জীবনে যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করবে সারা জীবন তোমার ভিক্ষে করে খাওয়া লাগবে। শুক্লাম্বর ব্রহ্মচারীর হাত দুটো কাঁপছে, মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে যে, মহাপ্রভুর দিকে তাকিয়ে শুক্লাম্বর ব্রহ্মচারী বলছেন তুমি কি শুধু অভিশাপ দিতে পারো? আমরা পারি না? আহ কি অপূর্ব কথা! শুধু কি ভগবানই অভিশাপ করবে? ভক্তদের সে অধিকার নেই? শুক্লাম্বর ব্রহ্মচারী বললেন তুমি যেমন আমাকে অভিশাপ দিচ্ছ জন্মে জন্মে আমার ভিক্ষে করে খেতে হবে। হ্যাঁ, কোনো একটা গ্রন্থে পড়েছিলাম যে শুক্লাম্বর ব্রহ্মচারী এমন ভিক্ষা করে কেন খাবে, মহাপ্রভু যেন মনে মনে লিখে দিচ্ছেন। বলে শোনো, সে যদি ভিক্ষা না করে তাহলে সেই ভিক্ষার তন্ডুল রান্না করে ভোগ লাগিয়ে আমাকে কি করে দেবে? আমি তো রাজ অন্ন গ্রহণ না করে। হ্যাঁ, কি বললেন পত্রী বলুন? ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য পানে উল্টি না চায়। চৈতন্য চরিতামৃত। বললেন আমি দুর্যোধনের রাজপ্রসাদ পরিত্যাগ করে আমি বিদুরের ঘরে খুদ অন্ন খেয়েছিলাম। আমি ভক্তের দ্রব্য আমি কারি কারি খাই, অভক্তের দ্রব্য পানে আমি উল্টি না চাই। অভক্তের দ্রব্যের পানে কখনো উল্টেও তাকায় না। মহাপ্রভু বললেন তুমি আমাকে কি, মহাপ্রভু যেমন অভিশাপ দিলেন বললেন আমিও দেব। তাহলে তুমি কি দেবে বলো? তাহলে আমি যেমন ভিক্ষা করে প্রতি জন্মে জন্মে ভিক্ষা করে অন্ন গ্রহণ করব, তোমাকেও তেমন অভিশাপ করছি। ভক্ত ভগবানকে বলছে তোমাকেও তেমন অভিশাপ দিচ্ছি। তুমি প্রতি জন্মে গৌর হরি হয়ে এসে আমার ভিক্ষার ঝুলি থেকে তন্ডুল যেন তুমি কেড়ে কেড়ে খেতে পারো। এত বড় কথা কোন কালে কোন ভগবান জীবের দুয়ারে দুয়ারে ঘুরে বলেছে কিনা আমার জানা নেই। আশ্চর্য কথা, শুনলেই কেমন হৃদয়টা শীতল হয়ে আসে। পথটা বলি, মহাপ্রীতে একেবারে শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণদাস দাদাজি এখনই এত ঢুকে পড়বেন, এত 2-4 মিনিট লাগবে। উনি যেমন মাঝে মাঝে বলে না হৃদয়ে লিখে নাও, নোট করে নাও, তো এই পথটা আমার মনে হয় নোট করে নেওয়া উচিত। মহাপ্রীতে মহাপ্রভু ঝুলিতে হাত দিয়া, কোথায় হাত দিয়েছে? যে ভিক্ষের যে ঝোলা, ওই ঝোলার মধ্যে হাত দিয়ে এক মুঠ তন্ডুল, একেবারে ঝাড়া নয়, পোছা নয়, রান্না করা নয়, ওই চাল নিয়ে মহাপ্রভু নিজ বদনে ঢুকিয়ে দিয়েছেন। আর শুক্লাম্বর ব্রহ্মচারী এসে মহাপ্রভুকে নিষেধ করছে, খেও না, খেও না প্রভু, এই চাল আকাড়া খেও না, সেটা সেবা নিও না। ভিক্ষার তন্ডুল প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য পানে উল্টি না চায়। আর বলবো?
আজ কদিন ধরে একটা কথা খুব মনে হচ্ছে, নিজে তো আচরণের বালাই নেই, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিজে জপ না করে যদি আরেকজনকে বলা হয় জপ কর, হবে তো? হবে তো? নিজে প্রসাদ বুঝি না হয়ে যদি আরেকজনকে উপদেশ দিই যে প্রসাদ পাও। তা আজ কদিন খুব একটা কথা মনে হচ্ছে যে সিদ্ধ গৌরকিশোর দাস বাবার কাছে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী এসেছিলেন। তো এসে গৌরকিশোর দাস বাবাকে দেখে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছে, শীতে কষ্ট হয় না? তা বাবা বলছে শীত তো একটু লাগেই, যে ঠান্ডা। শোনা যাচ্ছে? কষ্ট করে শুনি। আমরা অপর ধর্মকে শ্রদ্ধা করব, তাহলেই তো, অপরের শ্রদ্ধা করলেই কল্যাণ। মহাপ্রভু তো বলেই দিলেন, আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই জ্ঞান ইহাতেই সর্বসিদ্ধি। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। যেই মাত্র জীবকেও শ্রদ্ধা করতে শিখবে তখনই গোবিন্দ আসবে। সে বললেন যে বাবা, এই ঠান্ডায়, পৌষ মাসের ঠান্ডা, বৃন্দাবনে কত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে মরে যাবেন। গৌরকিশোর দাস বাবা বললেন, তাহলে কি করবি, কি করবে? তা বলে, আমি একটা ভালো ভোট কম্বল নিয়ে এসেছি, কম্বলটা যদি নিতে। কালকে রাত্রেও যখন ঘুমাচ্ছি এই কথাটা বারবার মনে পড়ছে। সিদ্ধ বাবাদের আচরণ আর আমাদের আচরণ কত পার্থক্য। আমাদের গায়ে একটা কম্বল একটু সরে গেলেও আমরা অনেক সময় বকাঝকা করে উঠি। সিদ্ধ বাবাকে কম্বলটা দিয়ে যাওয়ার পর দিন সিদ্ধ বাবা কম্বলটাকে সুন্দর করে ভাঁজ করে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর কাছে নিয়ে গেছেন, যে বলে তোমার কম্বল তুমি না। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছেন যে বাবা, কম্বলটা তো কিনে আপনার জন্যই দিয়েছি, শীতে প্রচন্ড ঠান্ডায় রাধাকুণ্ডের জল পর্যন্ত বরফ হয়ে যাচ্ছে, এই ঠান্ডায় আপনি কি করে হরিভজন করবেন, তাই আপনাকে কম্বলটা দিয়ে এসেছি। সিদ্ধ গৌরকিশোর দাস বাবা চোখে জল, কাঁদতে কাঁদতে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীকে বললেন, শোনো, তোমার কম্বলের সাথে গৌরকিশোর গোস্বামীর প্রেম হয়নি, তোমার কম্বলের সাথে গৌরকিশোর দাস বাবার প্রেম হয় না। যেই মাত্র তোমার কম্বলটা রাত্রে অঙ্গে দিয়ে ঘুমিয়েছি, আর এক ঘুমে আমার সকাল হয়ে গেছে। অন্যদিন শীতে কষ্ট পাই, কিন্তু সারাটা রাত হা রাধে হা রাধে কীর্তন করি, হা রাধে হা রাধে কীর্তন করি। আজ তোমার এই কম্বলটা যেই মাত্র আমার অঙ্গে দিয়েছি, আমার ঘুমে আচ্ছন্ন হয়ে গেছি। বাবা কম্বলটা ফিরিয়ে দিয়ে আসলেন। তা কালকে রাত্রেও যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছি, শুধু একটা জিনিসই ভাবছি যে ওনাদের আচার আচরণ আমরা কবে গ্রহণ করব, কবে করুণা হবে। কাউকে বলা হচ্ছে না যে আপনার শীতের বস্ত্র পরিত্যাগ করুন, কিন্তু কথাটা বলার তাৎপর্য হলো এই, আমরা যেন সবাই একটু হরিনাম কীর্তন পাঠে, জপ কীর্তনে অংশগ্রহণ করে নিজের মানব জীবনকে সার্থক করি, ধন্য করি। আমাদের মানব জীবনকে সার্থক করার জন্য, ধন্য করার জন্যে অবশ্যই মহাপ্রভুর চির আদর্শে রঞ্জিত হতে হবে। রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে যখন এসছেন, কালকে না আজকে মানে এই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল যে রঘুনাথ দাস গোস্বামী ষড়গোস্বামীর এক গোস্বামী, এই ছয় গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। সপ্তগ্রামের রাজার ছেলে রঘুনাথ।
রঘুনাথ দাস গোস্বামী যখন বৃন্দাবনে গিয়েছেন, মহাপ্রভু বারংবার অনুরোধ করতে থাকলেন যে তোমরা বৃন্দাবনে থাকো। বৃন্দাবনে লুপ্ত তীর্থস্থান আদি আবিষ্কার সহ, শ্রীধাম বৃন্দাবনের গ্রন্থাদি রচনা সহ, বৈষ্ণব ধর্মের যত শাস্ত্র সব গোস্বামীদের হাতে দায়িত্ব দিলেন। রূপ সনাতনকে অনেক চেষ্টা করে বৃন্দাবনে পাঠালেন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী বললেন, তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকব। শ্রীমান মহাপ্রভু যখন গম্ভীরায় নীলাচলে থাকতেন, আপনারা জানেন অনতি দূরে রঘুনাথ দাস গোস্বামী থাকতেন। থাকতেন হরিদাস ঠাকুর, থাকতেন গদাধর পণ্ডিত। এই রঘুনাথ দাস গোস্বামী সপ্তগ্রামের রাজার ছেলে। তৎকালীন সময়ে যার 20,000 মুদ্রা ইনকাম ছিল, যার পিতা জ্যাঠার বাবা জেঠার একমাত্র পুত্র রঘুনাথ। রঘুনাথ যখন 4-5 বার বাড়ি থেকে পালায়ে চলে আসবেন, পালিয়ে চলে আসার সময় বাবা জ্যাঠা ধরে ধরে আটকায় রাখে যে রঘুনাথ পালিয়ে যাচ্ছে বাড়ি থেকে, বাপ জ্যাঠাদের একমাত্র পুত্র। মা যে বললেন, ওকে এক কাজ করো না, দড়ি দিয়ে শিকলের ব্যবস্থা, তালা চাবির ব্যবস্থা করো। দড়ি দিয়ে যদি বেঁধে রাখতে পারো তাহলে ও নিমাই মহাপ্রভুর কাছে যেতে পারবে না, নিতাই গৌরের কাছে যেতে পারবে না। বাবা যে কাঁদতে কাঁদতে স্ত্রীকে বললেন, যার ঘরে স্ত্রী অপ্সরা সম, ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, ইহা বান্ধিতে নারী লেগ যার মন, দড়ির বন্ধনে তারে কেমতে বাঁধিবা। আরে যার ঘরে এমন রূপসী স্ত্রী, সুন্দরী অপ্সরার মতো স্ত্রী আছে যার ঘরে, তার বাপ জ্যাঠাদের কি কম আছে? তৎকালীন সময়ে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা যাদের ইনকাম, যার 2টো মুদ্রা দিয়ে দিলে আমার আপনার সারা জীবন চলবে। সেই রঘুনাথ দাস গোস্বামী সপ্তগ্রামের রাজপুত্র। এই রাজপুত্র যখন পালিয়ে চলে যাচ্ছেন, বাবা যেটা বারংবার চেষ্টা করেও যখন আটকাতে পারলেন না। আপনারা জানেন পানিহাটিতে নিতাই চাঁদের করুণায় পানিহাটি যে চিরাদুদি মহোৎসবের প্রাককালে ঘটেছিল, যেহেতু সময় সংক্ষিপ্ততার কারণে আমরা ছোট্ট একটা কথা বলবো বলে এই প্রসঙ্গটা তুলেছি। অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, যেহেতু প্রসঙ্গটা তো ইলাস্ট্রেট নয়, ব্যাখ্যাটা নয়, অনেক ব্যাখ্যা নয়, আমরা সংক্ষেপে এক ছোট্ট করে বলছি। রঘুনাথ গেলেন, থাকলেন কোথায়? নীলাচলে। মহাপ্রভু বলতে লাগলেন যে স্বরূপ, রঘুনাথ কি করে খায়? স্বরূপ দামোদর রায় রামানন্দ এসে মহাপ্রভুকে বললেন যে রঘুনাথের বাড়ি থেকে টাকা আসে, প্রতি বছর তার বাবা টাকা পাঠায় নীলাচলে, সেই টাকা থেকে সেবা গ্রহণ করে, আর তা থেকে মাসে মাসে বৈষ্ণব সেবা দেয়, যেখানে মহাপ্রভুকেও নিমন্ত্রণ করা হয়। প্রেমসে বলো। মহাপ্রভু মনে মনে অখুশি হলেন। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের অর্চন। মহাপ্রভু যে গম্ভীরায় আছেন, একদিন স্বরূপ দামোদর রায় রামানন্দ জি বললেন, প্রভু তার গৃহে থেকে টাকা আনা বন্ধ করেছেন রঘুনাথ। কেন? বলে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, তাই সে বাড়ি থেকে টাকা নিষেধ করেছে আনবার জন্য। বাবার কাছে চিঠি লিখেছে, বাবা যদি আমার ভালো চাও তাহলে আর নীলাচলে একটা টাকাও আর পাঠাবে না। কদিন পরে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার রঘুনাথ কি করে খাচ্ছে এখন? স্বরূপ দামোদর জি বললেন, প্রভু এখন তার বাড়িতে টাকা আসে না। সপ্তগ্রামের রাজার ছেলে। মহাপ্রভু শুনতে শুনতেই যেন কেঁদেই ফেললেন, বলে এত বড় রাজপুত্র কি করে খায়?
তা বলে সিংহদ্বারে যেয়ে দেখলাম রঘুনাথ ভিক্ষের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যে যাচ্ছে তাকে বলছে যে আমাকে কিছু ভিক্ষা দাও। ভান্ডারায় থেকে মাঝে মাঝে সেবা পেতেন, এরপরে ভিক্ষাবৃত্তি করেন। মহাপ্রভু বললেন ভিক্ষাবৃত্তি এ তো বেশ্যার আচার। বেশ্যারা যেমন টাকা পয়সার জন্য দুয়ারে দাঁড়াই থাকে আর ভিক্ষের জন্য দুয়ারে দাঁড়াই থাকে। রঘুনাথকে এই কথা বলতেও পারছে না। রঘুনাথ যে কাঁদতে কাঁদতে বলে এত বড় কথা, আমি ভিক্ষে করে একটু রুটি সবজি দিন গেলে একটা দুটো রুটি চেয়ে মানুষের কাছ থেকে গ্রহণ করি বলে আমাকে বেশ্যাবৃত্তির কথা বললো। রঘুনাথ পরদিন থেকে আর ভিক্ষা করা বন্ধ করে দিলেন। কি খায় জানো? তেলেঙ্গানা গাভী মাদের জগন্নাথের যে প্রসাদগুলো অনেক দিন হয়ে যাওয়ার পরে যে প্রসাদগুলো গাভী মাদের দিলেও খায় না, গাভী অর্থাৎ গোমাতা গরুকে দিলেও যে তেলেঙ্গানা গাভীদের দিলেও যে অন্ন গ্রহণ করে না, সেই অন্ন নীলাচলে ড্রেনে ফেলে দেওয়া হয়। সেই ড্রেনে ফেলে দেওয়া অন্ন রঘুনাথ দাস গোস্বামী ধুয়ে ধুয়ে একটি পাত্রে করে এনে লবণ দিয়ে সেই অন্ন গ্রহণ করে। মহাপ্রভুর কানে কানে স্বরূপ দামোদর যে বললেন, প্রভু তোমার রঘুনাথ কি করে খায় জানো? ড্রেনের বাসি পচা অন্ন যা গাভীদের দিলেও গ্রহণ করে না, সেই বাসি পচা অন্ন ধুয়ে ধুয়ে গ্রহণ করে। মহাপ্রভু হুঙ্কার দিয়ে উঠলেন। মহাপ্রভু হুঙ্কার গর্জন দিতে লাগলেন, আমার রঘুনাথ ড্রেনে বসে অন্ন গ্রহণ করছে। মহাপ্রভু ছুটতে ছুটতে গম্ভীরার থেকে ছুটতে গেলেন। রঘুনাথ করতে করতে যে দেখে সত্যি ড্রেনে বসে ওই অন্ন ধুয়ে ধুয়ে গ্রহণ করছে। রঘুনাথ বুঝতে পারেনি যে সাক্ষাৎ শ্রীমান মহাপ্রভু রঘুনাথের কাছে গিয়েছেন। মহাপ্রভু পিছন পিছন চুপি চুপি যে পাত্রটার পরে অন্নগুলো ধুয়ে ধুয়ে মাছগুলো রাখে, ওই মাছ অন্ন লবণ দেওয়া অন্ন এক মুষ্টি যেই মাত্র বদনে দিয়ে দিয়েছে। ঠিক একটু আগে যেমন হলো না, ভিক্ষার দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য পানে উল্টি না চায়। সে রাজদরবারের কোনো অন্ন গ্রহণ করছে না, কিন্তু ভিক্ষার দ্রব্য কেড়ে কেড়ে খাচ্ছেন। রঘুনাথের কাছে যেও যেন কেড়ে খাওয়ার মতো। রঘুনাথ পিছনে ফিরে তাকিয়ে দেখে কে? সাক্ষাৎ রাধা গোবিন্দ মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভু। কে তুমি? কেউ না। রঘুনাথ পিছন দিকে তাকিয়ে বলছে, তুমি গ্রহণ করো না। রঘুনাথ দাস গোস্বামী কাঁদতে কাঁদতে বললেন, প্রভু এই অন্ন গাভীরাও খায় না। মহাপ্রভু বললেন, রঘুনাথ তুমি সপ্তগ্রামের রাজপুত্র, তোমার বাৎসরিক ইনকাম 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। তুমি যদি ড্রেনের মাছ অন্ন ধুয়ে লবণ দিয়ে খেতে পারো, তাহলে আমি কেন পারবো না? মহাপ্রভু একটা পদ বললেন, এমন খাসা দ্রব্য খাও আর আমারে দাও না। আবার শোনো, এমন খাসা দ্রব্য খাও আর আমারে দাও না। মহাপ্রভুর কথা শুনে রঘুনাথ ফ্যাল করে তাকিয়ে রয়েছেন শ্রীমান মহাপ্রভুর দিকে। শ্রীমান মহাপ্রভু বদনে গ্রহণ করার পর রঘুনাথকে বুকে জড়িয়ে ধরলেন। এমন অমৃত নিন্দিত প্রসাদ গ্রহণ করো আর আমাকে এক মুষ্টি দাও না, তাও আবার বলছে যে আমি যেন গ্রহণ না করি। শ্রীমান মহাপ্রভু রঘুনাথকে বুকে আলিঙ্গনে গাঢ় করে আলিঙ্গন করে আবদ্ধ করে জড়িয়ে ধরেছেন বুকে। মহাপ্রভু বললেন, রঘুনাথ তুমি আজ যে দৃষ্টান্ত রেখে গেলে বৈষ্ণব সমাজে, তেলেঙ্গানা গাভীদের কেউ যে মাছ অন্ন দিলে গ্রহণ করে না, সেই অন্ন গ্রহণ করে রাজপুত্র হয়ে তুমি যে অঙ্গনে আজ যা দর্শন করিয়ে গেলে, সারা বৈষ্ণব সমাজ তোমার কাছে চিরঋণী হয়ে থাকবে। এই 6 গোসার করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ,
হয় অভীষ্ট পূরণ। ওগো যদি সাধু হতে চাও, বৈষ্ণব হতে চাও, ভক্ত হতে চাও, তাহলে রঘুনাথ দাস গোস্বামীর এই অপূর্ব অমৃত চরিত কথা শ্রবণ করো, যাহার শ্রবণে কীর্তনে অবশ্যই প্রেম ভক্তি জাগ্রত হবে, যার শ্রবণে অবশ্যই হৃদয়ে ভক্তি লাভ হবে। শ্রীমান মহাপ্রভু তাকে, শ্রীমান মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে অপূর্ব রূপ তখন দর্শন করালেন। কি অষ্টভুজ নয়, ষড়ভুজ রূপ দর্শন করিয়েছিলেন। তৈত্তিক ব্রাহ্মণকে যেমন অষ্টভুজ রূপ দর্শন করিয়েছিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপ, তদ্দতীত দুই হস্ত, এক হস্তে নবনীত ভাণ্ড আর এক হস্তে গ্রহণ, তদ্দতীত দুই হস্ত বংশী বদন। এই অষ্টভুজ মূরতি যেমন তৈত্তিক ব্রাহ্মণকে দর্শন করিয়েছিলেন শ্রীমান মহাপ্রভুর অঙ্গনে, শ্রীমান মহাপ্রভুর অঙ্গনে অষ্টভুজ মূরতি দর্শন করিয়েছিলেন মহাপ্রভু। বারংবার যখন বালগোপালের মন্ত্র বলতে বলতে শ্রীমান মহাপ্রভু যে যেমন প্রসাদ কেটে কেটে নিচ্ছিলেন, মনে আছে তো, তখন নষ্ট হলো নষ্ট হলো নষ্ট হলে যেমন চিৎকার করে করে উঠছিলেন তৈত্তিক ব্রাহ্মণ, অনুরূপ এই অষ্টভুজ মূরতির মতো ষড়ভুজ মূরতি শ্রীমান মহাপ্রভু তাকে দর্শন করিয়েছিলেন। তো আমরা যে পাঠটি আস্বাদন করেছি আর একবার আমরা উচ্চারণ করে পাঠ বিশ্রাম রাখি। চলে আসবেন এখন, তারা নিয়ে কখনো হরিকথা হয় না, জানো তো। এটা এমন এক শান্তি ধর্ম, এমন এক পদের ধর্ম, যে ধর্ম, যে শব্দ, যে পদ বড় মধুরম মধুরম মধুরাতি মধুরম। এটা শুধু মধুর নয়, মধুরম মধুরম মধুরাতি মধুরম। এই পথ অমৃত শুধু নয়, অমৃতের চেয়েও অমৃত। মধুরম মধুরেব্যপি মঙ্গলেব্যপি মঙ্গলম, পাবনম পাবনেব্যপি হরের নামৈব কেবলম। এ জগতে মঙ্গলের চেয়েও যদি মঙ্গল কিছু থেকে থাকে, মধুর থেকেও যদি মধুর কিছু থেকে থাকে, এ জগতে যদি মঙ্গলের থেকে, আবার বলছি, মধুরম মধুরেব্যপি মঙ্গলেব্যপি মঙ্গলম, পাবনম পাবনেব্যপি হরের নামৈব কেবলম। এ জগতে যদি মঙ্গলের থেকেও মঙ্গল কিছু থাকে, মধুর থেকেও যদি মধুর কিছু থেকে থাকে, পতিত পাবন থেকেও যদি পাবনী কিছু থেকে থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওগো এই জগতে যদি মঙ্গলের থেকেও কিছু মঙ্গল থেকে থাকে, আর কিছু নয়, হরের নামই কেবলম। যদি তুমি বদন ভরে হরি নাম করতে পারো, এর থেকেও মঙ্গলপ্রদ এই জগতে আর কিছু হতে পারে না। মঙ্গলম মঙ্গলেভ্যপি পাবনম পাবনেভ্যপি হরের নামই কেবলম। আব্রহ্মা স্তম্ভ পর্যন্তং সর্বং মায়াময়ং জগৎ, সত্যং সত্যং পুনঃ সত্যং হরের নামৈব কেবলম। ব্রহ্মার মহিমান্বিত পদ থেকে শুরু করে দুর্বগাছের ডগা পর্যন্ত আমি মায়া দ্বারা সৃষ্টি করেছি। আবার শোনো, ব্রহ্মার মহিমান্বিত পদ থেকে শুরু করে দুর্বগাছের ডগা পর্যন্ত এ জগতে আমি মায়া দ্বারা সৃষ্টি করেছি। এ জগতে সব কিছু মিথ্যা, কিন্তু একমাত্র একটি বস্তুই সত্য, তা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ জগতে সত্য বস্তু যদি কিছু থেকে থাকে, একমাত্র হরি নামই সত্য। হরি নামের উপরে আর কিছু সত্য হতে পারে না। তাও ভগবান কি আশ্চর্য কথা বললেন জানো, আমা হইতেও আমার নাম বড়। হয় কি এমন? প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী তখন ঢাকায় আসতেন। মধুখালী আজকে পাঠ আছে ওনার। ও মধুখালী এসে গেছে। আরে না, মধুখালী অনেক আগেই পার হয়ে গেছে, আসতে হয়তো 2-4 মিনিট লাগবে। ভালোই হবে না। পুলিশ আর কি বলে সে সেনাবাহিনী না, আছে যে বিজিবি আর পুলিশ যখন চলে যাওয়ার পরে যদি র্যাব আসে, ভালো না?
পেন্সে বলো, চেয়ারম্যান মেম্বার সরে যাবে না এমপি আসলে নাকি? পেন্সে বলো, রাধা রানী কে, রাধা রানী কে, রাধা রানী কে। আশ্চর্য কথা মা। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী তখন কোথায় আসতেন? ঢাকায় আসতেন। এনারা তো নিত্যানন্দ বংশোদ্ভূত, সম্ভবত দশম কি একাদশ, এখন 14তম চলছে। নিত্যানন্দ প্রভুর বংশধরেরা যারা আছেন এখন 14তম চলছে, তখন এটা 10মতমর কথা। ওনার জীবনীতে আছে দেখবেন আপনারা, অপূর্ব কথা। এটা বলতে বলতেই আশা করছি সেই শুভক্ষণ আমাদের মধ্যে চলে আসবে। যেমন ভাবে 6টা পুত্রকে যখন আষাঢ় দিয়ে দিয়ে হত্যা করলেন কে? কংস। তখন 7ম পুত্র রোহিণী গর্ভে স্থানান্তর হওয়ার জন্যে যখন গর্ভপাত হয়ে গেল, তখন মায়ের রূপের ছাটা বৃদ্ধি পেতে লাগলো। কারণ গোবিন্দ পেটে এসছেন তো, দেবকীর গর্ভে যখন গোবিন্দ আসলেন তখন তার রূপের ছাটা তীব্র থেকে তীব্র হতে লাগলো, এত রূপ বৃদ্ধি পেল। কংস মনে মনে ভাবলেন, তাই তো আমার শত্রুটা আসছে, তো শত্রুটা আসছে বলেই মানে এই দেবকীর চেহারা ছবি এত সুন্দর হচ্ছে। শত্রুটা কে? বলে রামের ঘরের শত্রু যেমন কে, হ্যাঁ বলে না আমার ঘরের শত্রু। এই রাবণের ঘরের শত্রু যেমন কে? বিভীষণ। কংসের ঘরের শত্রু যেমন গোবিন্দ। তো যেই মাত্র 8ম গর্ভের সন্তান পৃথিবীতে আগমন হবে, এই মুহূর্তে যেমন ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন যে অপূর্ব একটি কথা বললেন ভাগবতে, যে আর অল্প একটু সময়ের মধ্যেই শুভক্ষণ এসে হাজির হবে। তেমনি আমরাও এখন বার্তা দিচ্ছি। এই কথাটা বলতে বলতেই আমাদের শ্রী বিল্বমঙ্গল কৃষ্ণদাস দাদাজি মহারাজ এসে উপস্থিত হবেন, আমাদের শুভক্ষণ এসে আরম্ভ। পেন্সে বলো, বলে বলে ওঠো খেজুর গাছের ওই চাষির যে রস পাড়ার মতো, এক এক ফোঁটা করে পরদিন সকালে যেমন ভাণ্ড ভরে যায়, মাঝে মাঝে একটু রাধারানী করুণাময়ীর নাম উচ্চারণ করো। এই তো বৃন্দাবন। বৃন্দাবনে এসে কি গোবিন্দ নাম করতে হয় না রাধারানী নাম করতে হয়? যাও যে দেখে এসো, দেখবে যার হাত পা নেই, চার হাত পা একটাও নেই, গড়াচ্ছে আর হাতে হাতে তো ধরতে পারে না। হ্যাঁ, বদনের সামনে এরকম একটা পাত্র রেখেছে, বদন দিয়ে ঠেলা দিচ্ছে, সামনে দিয়ে যাচ্ছে। অন্যের কাছে ভিক্ষা চাইলে বলছে না আমাকে সাহায্য করে, বলছে রাধে রাধে, মানে রাধে রাধে বলছে, অর্থ হলো তাকে সাহায্য করো। আমার নিজের দেখা। এটা উনি বলবেন এসে, আমারও যিনি পরম আরাধ্য ওনার কাছে আমরা এই প্রশ্নটা রাখবো। ভালো হবে কিনা? ভালো হবে না বলো? গোস্বামী এসেছেন। প্রতিদিন 18 জায়গায় পাঠ করেন। কয় জায়গায়? রাধে, ডিস্টার্ব করছো কেন? সাধু মহন্তগণ বলেছেন 18 জায়গায় পাঠ করা যায়। দীনশরণ দাস বাবা 20 ঘন্টা, কিচ্ছু হচ্ছে না। ঘন্টা যেমন হরি
হরে কৃষ্ণ। জয় রাধে। না উনি তো জয় গৌর সুন্দর। আমার লজ্জা করছে, উনি এসে যদি দেখে পাঠে বসে আছি। উনি যখন পাঠ করতে আসতেন তখন অনেক সময় সূর্য দেখে বেলা নির্মাণ করা, দুই একটা ঘড়ি তখন এসেছে সদ্য। উনি যখন পাঠে বসছেন পিছন থেকে মিথ্যে কথা বলেছে কয়েকজন, বলে যে বাবা আপনার, উনি বারবার বলছে আরে আমার 5টার সময় পাঠ, তোরা আমার একটু বলে দিস 5টার সময় পাঠ, ওই পারে পাঠ রয়েছে বুড়িগঙ্গা নদীর ওই পারে। বুড়িগঙ্গা তো নাকি বুড়ি ভৈরব? ঢাকায় নদী কি নদী? বুড়িগঙ্গা না? বলে ওই পারে, নদীর ওই পারে আমার পাঠ রয়েছে, তোরা আমাকে একটু 5টার আগে আমাকে একটু নক করিস, এই পাঠ বিশ্রাম দিয়ে ওই পারে পাঠে যাব। কিন্তু পাঠ করতে করতে এমন এক আবেশ এসে গেছে, কারোর আর মনেই নেই যে উনি পাঠে যাবে। পাঠ করতে করতে 6টা বেজে গেছে। ওই পারে হাজার হাজার মানুষ ওনাকে নিতে এসেছে। নাবিক বারংবার জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনারা কাকে নিতে এসছেন? সব ভক্তরা বলে উঠলেন, আমরা প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, আমরা গুরুদেবকে নিতে এসেছি। নৌকাওয়ালা নাবিক বলছে যে এমন কে একজন ব্যক্তি যাকে নেওয়ার জন্য হাজার হাজার ভক্ত এসেছে, তাকে তো তাহলে আমার একবার দেখতে হয়। এদিকে পাঠ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা যখন ঘনিয়ে এসছে, বাবাজি মহারাজ তখন হঠাৎ করে আবেশ এসে বলছে, কি রে তোদের বলে দিতে বললাম না 5টার আগে আমাকে একটু নক করতে, ওই পারে পাঠ, এখন তো 7টা বাজতে যাচ্ছে, ও কেলেঙ্কারি হয়ে যাবে তো। আরে ওই পারে যখন যাব তখন ওই পারের ভক্তবৃন্দরা তো অখুশি হয়ে যাবে, কত ভক্তরা হয়তো আমাকে নিতে এসেছিল, নিশ্চয়ই কোনো দুর্নাম হয়ে যাবে আমার। বাবাজি মহারাজ দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে চলে গেলে, যে দেখেন একটা কেউ নাই, সবাই যার যার বাড়ি ফিরে গেছে। যে বাবা আর আজকে আর, তখনকার নদী অনেক বড় ছিল, এখন তো কালের চক্রে অনেক শুকিয়ে গেছে। ওই পারে কি করে যাবে, চিৎকার করছে কি করে যাব ওই পারে। হঠাৎ দূরে তাকিয়ে দেখে এক নাবিক, নাবিক তার বাড়ি চলে যাচ্ছেন। ও নাবিক, ও মাঝি, আমাকে একটু পার করে ওই পারে দিয়ে দাও। মাঝি চিৎকার করছে, কি করে পার করব, সেই সকালবেলা থেকে রাত ও সন্ধ্যা অবধি এত মানুষকে পার করেছি, আর পার করার মতো শক্তিও নেই, যদি পার হতে চাও কাল সকালে এসো। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী সকলের গুরু মহারাজ এসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, দুর্নাম হয়ে গেল রে, ওই পারের ভক্তরা এসে ওরা হয়তো নিশ্চয়ই চলে গেছে, কি করে ওই পারে যাব, কি করে ওই পারে। ও মাঝি আর একবার এসো না, আমাকে ওই পার পর্যন্ত দিয়ে দাও, আমার বড় কাজ ওই পারে। মাঝি বলছে, তোমার যতই কাজ থাক আমি পার করব না, ওই পারে আজ কাল সকালে ছাড়া আর যেতে পারবে না। তখন নাম বড় নাকি নামই বড়, অর্থাৎ ভগবান বড় না ভগবানের নাম বড়, এই উপাখ্যানটা বলবার জন্যেই নাম বড় ভগবানের। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী কাঁদতে কাঁদতে বললেন, আমি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছি, মাঝি আমাকে পার করে দাও। ওই যে নামটা যেই বলেছেন প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছি, ওই নামটাই তো সারাদিন সব ভক্তদের কাছে, ওই পারের ভক্তদের কাছে শুনেছে। ওই নাম শোনার সাথে সাথে নাবিকের হাতের থেকে যেন বইটা পড়ে যাওয়ার উপক্রম। দ্রুত দ্রুত নাবিক বইটা বেয়ে এসে নাবিকের হাতের থেকে বইটাটা পড়ে গেল। নাবিক কাঁদতে কাঁদতে যে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর চরণে দিয়ে পড়ে ধোড়ায় লুটোপিটি হতে লাগলেন। আমি বদন ভরে নয়ন ভরে আপনাকে একবার দেখি, কে আপনি? প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী তখন বলতে লাগলেন, ওগো
যতবেলা আমি এসে দাঁড়িয়েছি, আমি ডাকছি, ততবেলা তুমি তো আসো নাই নৌকা নিয়ে। কিন্তু যেই মাত্র আমি আমার নাম উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে তুমি এসেছো নৌকা নিয়ে। তাই ওখানে তিনি দৃষ্টান্ত দিলেন, আমা হইতে আমার নাম বড়। তো এই পর্যন্ত থাক, আমরা একটা নাম গাইতে লাগি। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন আমরা যেন সাধু সঙ্গ হরি কথার। গিরিধারী গিরিধারী শ্যাম বনওয়ারি मेरो राधा रमन, मेरो राधा रमन, मेरो राधा रमन, मेरो राधा रमन। আমাদের মৃদঙ্গের একটা সাউন্ডটা দিয়ে দেন। বেস্ট বেস্ট, যদিও হিন্দিতে গানটি লেখা, मेरो রাধা রমন मेरो মানে আমার, রাধা রমন মানে রাধা রানী এবং গোবিন্দ, গিরিধারী मेरो রাধা রমন। এটা খুব কঠিন নয়, আমরা সবাই ইচ্ছে করলেই গাইতে পারবো। मेरो রাধা রমন, मेरो রাধা রমন, मेरो राधा रमन, मेरो राधा रमन, मेरो राधा रमन गिरिधारी।